সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 145, মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে। পরিষ্কার? আমরা 1 2 3 4, আজ আমরা 4 দাগ পর্যন্ত করব এবং বাকি লেখা অঙ্কগুলো সামনের দিন করব। তাহলে আমরা একের দাগের প্রশ্নটা আগে লিখে নিই, চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক কি বলছে। আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছে হিসাব করি। পরিষ্কার? তাহলে এখানে দেখো প্রশ্নটা আমরা পড়ে বুঝতে পারলাম কি দেওয়া আছে আমার মোট। তাহলে মোট বলা থাকলে আমার কি করতে হবে, আমরা জানি যোগ করতে হবে। পরিষ্কার? মোট বলা থাকলে কোনো বলছে আমরা কি জানি, যোগ করতে হয়, তাই তো? তাহলে এইটা আর এইটা আমরা কি করব, যোগ করব। কেন? মোট বলা আছে, তাই তো? তাহলে আমি দেখে দেখে লিখি, প্রথমে কোনটা লিখবো, এইটা। 4 কিগ্রা 600 গ্রাম লিখি দেখে দেখে। 4 কিগ্রা 600 গ্রাম, এইটা করতে এইটা লিখলাম। এইবার তার তলায় 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 তো লিখতে হবে। কেন? যোগ করতে গেলে আমরা জানি কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা লিখলাম, এইটা। আর তার তলায় কোনটা লিখবো, এইটা। লেখো দেখে দেখে। তাহলে 3 কিগ্রা 200 গ্রাম। পরিষ্কার? তোমরা কিন্তু জানো আমি ডিটেলসে বলছি না, মানে যোগ তলায় তলায় লিখতে হয়, তাই লিখলাম। পরিষ্কার? বুঝে গেল? এইবারে এই দুটো কি করব, যোগ করব। পরিষ্কার? আর তলায় তলায় কেন লিখলাম, আমরা জানি কি যোগ করতে গেলে তলায় তলায় লিখতে হয়, মোট বলা আছে ওই জন্য যোগ করলাম। পরিষ্কার? এইবার দেখো, আগে আমরা জানি এই বাংলাগুলো লিখতে হয়, গ্রাম করতে গ্রাম। পরিষ্কার? আর এই কিগ্রা করতে কিগ্রা। পরিষ্কার? এবার দেখো এটা কি অঙ্ক, যোগ। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে প্রথম লাইনে এটা, তা দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য, তারপরে লাইন এইটা, তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য, তারপরে লাইন এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই 6 আর 2 8। তাহলে এইটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা। তাহলে দেখো 4 আর 3 কত, 7 লিখলাম। এমনি প্লেন যা করলাম কিন্তু তাই, প্লেন এমনি যোগ বিয়োগ, এতে কিন্তু কিছু নেই। পরিষ্কার? এইগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বললাম না। পরিষ্কার? তাহলে এখানে আমার মোট বলা ছিল বলে কি করলাম, যোগ করলাম। আর তলায় তলায় লিখলাম কেন? কারণ আমরা জানি কি যোগ করতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। আর এইগুলো লিখতে হয়, বাংলাগুলো আগে লিখে নিতে হয়, যা করতে হয় সব সেম। পরিষ্কার? এমনি তোমরা যোগ বিয়োগ কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে উত্তরটা কি লিখবে, এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে লিখবে দিদিমা মোট 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছে। বোঝা হলো? তাহলে এটা, তাহলে আমরা দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আগে পড়তে হবে। তাহলে কি বলছে দেখো, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি দেখি, তাই তো? তাহলে এখানে দেখো কি বলা আছে আমার প্রশ্নে, বেশি বলা আছে, তাই তো? তাহলে কোনো প্রশ্নে বেশি কম বলা থাকলে আমরা কি জানি, বিয়োগ করতে হয়। পরিষ্কার? তাহলে এই অঙ্কটাই আমরা কি করব, বিয়োগ করব। কেন? এই বেশি বলা আছে। কোনো প্রশ্নে বেশি কম ছোট বড় এইগুলো বলা থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে বেশি বলা আছে, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। পরিষ্কার? তাহলে এইটা আর এইটা আমি কি করব, বিয়োগ করব। এইবার প্রশ্ন হলো এইটার থেকে আমি এইটা বাদ দেবো না এইটার থেকে এইটা বাদ দেবো। পরিষ্কার? তোমরা জানো সব অঙ্কে কি আগে উপরে বড়টা লিখতে হয়, তাহলে আমরা জানি, তাই তো? এইবার দেখো এখানে কত, 22, আর এখানে কত, সবসময় বড় ছোট এই দিক থেকে চেক করতে হয়। তাহলে এটা কত, 22, আর এটা কত, 32। তাহলে বড় কে, 32 বড়, মানে এইটা বড়। তাহলে এইটা লিখবো উপরে, তার তলায় লিখবো এইটা। পরিষ্কার? বোঝা গেল কি করলাম? আরেকবার বলে দিই, এখানে দেখো বেশি কম বললে আমরা কি জানি, বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করতে হয়, বোঝা গেল? এইবার প্রশ্ন হলো যে এখানে এইটার থেকে এইটা বিয়োগ করবো না এইটার থেকে এইটা বিয়োগ করবো। তাহলে দেখো এখানে সবসময় আমরা জানি কি বড় বিয়োগ অঙ্কে বড়টা উপরে হয়, তাই তো? তাহলে এখানে দেখো এটা কত, বড় ছোট সবসময় এই দিক থেকে যোগ করতে হয়। তাহলে এটা কত, 22, আর এটা কত, 32। তাহলে বড় কে, 32 বড়, মানে এইটা বড়। পরিষ্কার? তাহলে কি লিখবো প্রথমে, 32 কিগ্রা 200 গ্রাম লেখো। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে প্রতিবার। পরিষ্কার? দেখে দেখে লিখছি। তাহলে 32 কিগ্রা 200 গ্রাম, এটা আমি মুছে দিলাম বিয়োগটা। কেন করলাম বিয়োগ, বোঝা গেল? তাহলে এইটা করতে এইটা লিখলাম। এবার তার তলায় কোনটা লিখবো, এইটা কত, 22 কিগ্রা 500 গ্রাম লেখো। 22 কিগ্রা 500 গ্রাম লিখলাম। পরিষ্কার? এবার দেখো এই দুটো কি করব, কি করব, বেশি কম বলা থাকলে আমি জানি কি করতে হয়, বিয়োগ। পরিষ্কার? তোমরা কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে বোঝা গেল? তাহলে এইটা বড় বলে এইটা লিখলাম উপরে, আর এইটা ছোট বলে এটা লিখলাম নিচে, আর এই দুটো বেশি কম বলা আছে বলে কি করলাম, বিয়োগ। এইবার তোমরা জানো কি করতে হবে, গ্রাম করতে গ্রাম, আর এখানে কিগ্রা করতে কিগ্রা। পরিষ্কার? এইবার দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা কিন্তু সম্পর্ক জানতে হবে, কিগ্রা আর গ্রামের মধ্যে সম্পর্ক। এটা তোমাদের আগের দিন আমি বলে দিয়েছিলাম কি, 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। এটা ধারে লিখে নেবে, তোমার কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম আগের অঙ্কগুলো করার ক্ষেত্রে।
পরিষ্কার? তাহলে 1 কিগ্রা = 1000 গ্রাম, পরিষ্কার? তাহলে এখানে আমরা বুঝলাম কি করে যে এইটা লাগবে। দেখো এখানে কি কিগ্রা, এখানেও কি কিগ্রা, একই জিনিস, কিগ্রা কিগ্রা মিলছে, গ্রাম গ্রাম একই জিনিস, তাই তো? তাহলে কিগ্রা কিগ্রা গ্রাম গ্রাম মিলছে, তার মানে এইটা আমার কাজে লাগবে। পরিষ্কার? বোঝা গেল কি করতে হবে। এইবার কোথায় কাজে লাগবে সেটা অঙ্ক করানোর জন্য বলবো। পরিষ্কার? তাহলে এইটা মনে রাখবে, 1 কিগ্রা = 1000 গ্রাম। পরিষ্কার? এখানে কিন্তু এটা 1000 কিন্তু, পরিষ্কার? এইবার দেখো এটা কি অঙ্ক, বিয়োগ, তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। এইবার এই জায়গাটায় কিন্তু তোমাকে বুঝতে হবে। এখানে দেখো, এখানে কত 200 আর এখানে কত 500। ভালো করে দেখো, এটা কি অঙ্ক, বিয়োগ। উপরে 200 নিচে 500, তাহলে উপরে তো ছোট হয়ে গেছে। তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হলে আমরা কি জানি, এক ধরতে হয়। ওটা কিন্তু ভুল ধারণা, এক ধরতে হয় না কিন্তু, এক পাশের ঘর থেকে ধার নিতে হয়, তাই তো? তাহলে উপরে যেহেতু ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর কোনটা, এইটা। যেহেতু এখানে ছোট হয়ে গেছে, তাই তো? তাহলে এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার নেবো, এক। তাহলে নিয়ে নিই। তাহলে 32 থেকে আমি কত ধার নিচ্ছি, এক। তাহলে 32 থেকে যদি আমি এক নিয়ে নিই, কত হবে, 31। লিখে রাখলাম, সেটা বুঝতে হবে কিন্তু এখানে। উপরে 200 নিচে 500, তাহলে ছোট হয়ে গেছে তো উপরে। তাহলে উপরে ছোট হয়ে গেলে আমরা জানি এক ধরতে হয়, এক কিন্তু ধরতে হয় না, ওটা ভুল ধারণা, বোঝানোর সুবিধার্থে বলা হয়। তাহলে এইরকম যখনই উপরে ছোট হয়ে যাবে, তাহলে এর পাশের ঘর কোনটা, সবসময় পাশের ঘরের তো এক ধার নেবে। তাহলে এর উপরে যেহেতু ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার নেবো, এক। তা দেখো 32 থেকে এক নিয়ে নিলে কত হবে, 31। লিখে রাখলাম। এইবার দেখো এই একটাই কোথায় নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো। বোঝা গেল? এইবার দেখো এখানে আমি কি নিলাম, এক। কি এটা, 1 কিগ্রা। কিন্তু এখানে আমার করতে হবে কি, গ্রাম। কেন, আমরা জানি কি সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না। তাহলে এখান থেকে আমি এক কি নেবো, কিগ্রা, কিন্তু এখানে করব কি, গ্রাম। তাহলে দেখো এক নিলে এখানে কত লিখতে হবে, ওখান থেকে পাবো। ওই যে প্রথমে লিখেছিলাম 1 কিগ্রা = 1000 গ্রাম, তাই তো? তাহলে এখান থেকে এক নিলে এই ছক কত লিখতে বলছে এখানে, 1000। তাহলে এখান থেকে এক নেবো ঠিকই, কিন্তু এখানে লিখবো কত, 1000। বোঝা গেল? বুঝতে পারোনি, আরেকবার বলে দিই। এখানে এখান থেকে আমি নিলাম কি, 1 কিগ্রা, তাই তো? তাহলে এখান থেকে আমি নেব কিগ্রা, কিন্তু এখানে করব কি, গ্রাম। তাহলে দেখো 1 কিগ্রা মানে কত, 1000 গ্রাম। পরিষ্কার? এইবার দেখো তাহলে ছক কি বলছে, এখান থেকে এক নিলে মানে এই এক নিলে কত লিখতে হবে, 1000। তাহলে এখান থেকে নেবো এক, কিন্তু এখানে লিখবো কত, 1000। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো 200 অলরেডি ছিল আর আমি 1000 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়, যোগ। বোঝা গেল? তাহলে এই দুটো, এই 1000 আর এর 200, আর কি করবো আগে, যোগ। তার থেকে এই 500টা কি করব, বিয়োগ। বুঝতে হবে কিন্তু এটা। তার মানে এখান থেকে আমি সোজা সোজা মোটামুটি ভাষায় কি বুঝলাম, যে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, আর সেই একটা এখানে নিয়ে আসতে হবে। পরিষ্কার? এইবার এখানে এক কি নিলাম আমি, কিগ্রা, কিন্তু এখানে নেব কি, গ্রাম। তাহলে এখান থেকে এক নিলে ওই ছক বলছে কত নিয়ে যেতে হবে, এক নিলে কত নিতে হবে, 1000। তাহলে এখান থেকে নেবো এক, কিন্তু এখানে লিখবো কত, 1000। 200 অলরেডি ছিল আর আমি 1000 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কি করতে হবে, যোগ। তাহলে 1000 আর এই 200 কি করব, যোগ। তাহলে ধারে করা যাক, ওখানে কিন্তু করবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে আমি করে দিই ধারে। তাহলে 1000, 1000 আর কত, 200, এই দুটো কি করব, আমি যোগ করব। তাহলে চলো করা যাক। এই দিক থেকে করতে হয়, 0 0 0 0 0 0 2 0 2 এক করতে এক। পরিষ্কার? তাহলে এইটা মিলে কত হয়েছে, এইটা। তার থেকে এই 500টা কি করব, বিয়োগ। তাহলে চলো করা যাক। তোমরা কিন্তু যোগ বিয়োগ আমি ধরে নিচ্ছি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে বিয়োগ অঙ্ক কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে দেখো প্রথমে শূন্য শূন্য মিলে গেলে শূন্য, তারপরে এইটা শূন্য শূন্য মিলে গেলে শূন্য। এবার দেখো এটা কত, পুরো কিন্তু আমি একসাথে নিয়ে নিচ্ছি, 12। 1 10 2 12। তাহলে 12 থেকে কি 5 কি বিয়োগ, তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হয়, 7। তাহলে কত হলো, 700। লিখে দাও। আর তোমরা কিন্তু বিয়োগ যে হিসেবে করো ওই হিসেবেই করবে, অসুবিধা নেই। পরিষ্কার? ওই মাথায় এক ধরতে হবে, ওই একটা এখানে আসবে, ও যোগ করতে হবে, তো মানে এখান থেকে বিয়োগ করতে হবে, ও কিন্তু করবে না। পরিষ্কার? এই তোমরা বুঝতে পেরেছো আশা করি। যে মানে এটা কত, 12, আর নিচে কত, 5। তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হয়, 7। আমি ডাইরেক্ট করে দিলাম, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা তো এখানে হয়ে গেছে, এবার কোনটা আসবো, এইটা আসবো। তাহলে এর পরের লাইন এইটা, তো এটা তো হয়ে গেছে, এবার এইটা আসবো। তাহলে দেখো 31, 32 কিন্তু আর নেই, কত, 31। তাহলে 31 থেকে এই 22টা কি করব, বিয়োগ। তাহলে আমি ধারে করি। তাহলে 31 থেকে 22, তাহলে 31 এই আর 22 এই। পরিষ্কার? তাহলে দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো উপরে প্রথমে এই লাইনটা করব। তাহলে দেখো উপরে এক নিচে দুই, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো মাথায়, এক ধরবো। পরিষ্কার? এবার তোমরা কিন্তু জানো, বারবার বলছি, এই এক কিন্তু ধরা কিন্তু ধারণাটা ঠিক না। এক ধরতে আমি বলছি কিন্তু, কিন্তু ওটা বোঝানোর সুবিধার্থে বলা হয়, এক কিন্তু ধরতে হয় না মাথায়, পাশের ঘর থেকে এক ধার নিতে হয়। পরিষ্কার? তাহলে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, উপরে এক। পরিষ্কার? তাহলে এটা কত, 11। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয়, 9। বোঝা গেল? এইবার দেখো
11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9 লিখলাম। এইবার দেখো এই একটার সাথে কি হয়? কোনাকুনি যোগ। তাহলে দেখো 1 আর এই 2 যোগ করলে মিছে কত হয়? 3 লিখলাম। এবার দেখো 3 আর এই 3 বিয়োগ অঙ্ক তো। তাহলে 3 আর 3 মিলে গেলে কি হয়? 0। পরিষ্কার? তাহলে এ সাইডে শূন্যর দাম নেই। তাহলে শুধু উত্তর কত? 9। পরিষ্কার? আমি কিন্তু বারবার বলছি এই বোঝানোর সুবিধার্থে কিন্তু বলা হয় যে মাথায় 1 ধরতে হয়। 1 কিন্তু ধরতে হয় না। 1 পাশের ঘর থেকে ধার নিতে হয়। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি মোটামুটি ভাষায় কি বুঝলাম? যে এখানে যেহেতু ছোট হয়ে গেছে তাহলে এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার নেবো? 1। এইবার এখান থেকে 1 নিলে আমার ছক কত লিখতে বলছে? 1 নিলে 1000। তাহলে এখান থেকে নেবো 1 কিন্তু এখানে লিখবো কত? 1000। বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কি লিখবে? এই অঙ্কটা কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে উত্তরটা কি লিখবে? এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে? দাদার ওজন আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম বেশি। বোঝা গেল তাহলে? তাহলে এটা তো বোঝা গেল। 3-এর দাগে যায়। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে চলো পড়া যাক কি বলছে। তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি, তাই তো? তাহলে প্রশ্নটা তো আমরা পড়ে নিলাম। এইবার এই প্রশ্নটা করার জন্য তোমাকে একটা ছবি আঁকতে হবে বোঝার জন্য। এমনি কিন্তু পরীক্ষায় করার দরকার নেই, বোঝার জন্য আঁকতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলছে? বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে, তাই তো? তাহলে বাজার থেকে আমি ধরে নিচ্ছি এই কুলগুলো কিনে নিয়ে এসছে। ইচ্ছে মতো আঁকলাম। কতটা কুল কিনে নিয়ে এসছে আমার দেখার দরকার নেই, এতটা কুল কিনে নিয়ে এসছে। পরিষ্কার? এবার দেখো এই কুলগুলোই কি বলছে? একটা ঝুড়িতে ঢেলে রাখলো, তাই তো? তাহলে এই কুলগুলোই কি করেছে? একটা ঝুড়িতে ঢেলে রাখলো। তাহলে এই আমার ঝুড়ি, তাই তো? তাহলে এই ঝুড়িতেই কি করেছে? কুলগুলো ঢেলে দিয়েছে। এইটা কিন্তু ঝুড়ি আর এইটা কুল, তাই তো? তাহলে ঝুড়ির মধ্যে কুল দিয়ে দিয়েছে। এইবার তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে কি ঝুড়ির ওজন কত? ভালো করে দেখো। ঝুড়ির ওজন কত, তাই তো? তাহলে এই অবস্থায় দেখো প্রথমে কুল ছিল না ঝুড়িতে, এইবার এই যে কুল কিনে এনে তারতে এই ঝুড়িতে কুল ঢেলেছে। পরিষ্কার? এইবার তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে ঝুড়ির ওজন কত, তাই তো? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ঝুড়ির ওজন কত, তুমি কিভাবে বলবে? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে দেখো প্রথমে বলছে বাজার থেকে কুল কিনে নিয়ে এসছে, ঠিক আছে। এইবার এই কুলগুলোই কি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছে, দিলাম ঝুড়ির মধ্যে ঢেলে। এইবার দেখো তোমাকে এখানে কি জিজ্ঞাসা করছে? ঝুড়ির ওজন কত, তাই তো? তাহলে এইবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ঝুড়ির ওজন কত, তাহলে তুমি কি ভাববে সোজা ভাষায়? যে এই কুলগুলো আমি বাইরে ফেলে দিয়ে কি ঝুড়িটা ওজন করব, তাহলে আমরা ঝুড়ির ওজন পেয়ে যাবো, তাই তো? তাহলে এই কুলটা যদি তুমি বাইরে ফেলে দাও, তাহলে কি এই ঝুড়ি সমেত আগে যা ওজন ছিল সেই ওজনটা কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এই অঙ্কে আমার কি করতে হবে? বিয়োগ। পরিষ্কার? অঙ্কে কিন্তু কোথাও বলা নেই বিয়োগ করতে হবে, কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম কি করতে হবে? বিয়োগ। পরিষ্কার? কি করতে হবে আরেকবার আমি প্রথম থেকে বলে দিই। ছবিটা আমি আবার আঁকছি বোঝানোর জন্য। প্রথমে আমার কি বলছে? বাজার থেকে কুল কিনে নিয়ে আসছে। তাহলে এই কুল হচ্ছে এই সে তোমার কুল আঁকলাম। এইবার দেখো এই কুলগুলোই কি তোমার ঝুড়ির মধ্যে ঢেলে দেবে। তাহলে এই হচ্ছে আমার ঝুড়ি, ঝুড়ির মধ্যে কুল ঢেলে দেওয়া হয়েছে। পরিষ্কার? এইবার দেখো তোমাকে কি জিজ্ঞাসা হচ্ছে? ঝুড়ির ওজন কত, তাই তো? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই অবস্থায় ঝুড়ির ওজন কত, তাহলে তুমি কি করবে? এই কুলগুলো বাইরে কি করবে? ফেলে দেবে, তাই তো? ফেলে দেবে মানে কি? বাইরে এক জায়গায় রেখে এই ঝুড়িটা ওজন করবে, তাই তো? এইবার দেখো তুমি ঝুড়িটা যদি মানে কুলগুলো যদি ঝুড়ির থেকে ফেলে দাও, তাহলে ঝুড়ির আগে যা ওজন ছিল তার থেকে ওজন কমবে না বাড়বে? কমবে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ, তাই তো? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি করতে হবে? বিয়োগ। তাহলে এইটা আর এইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এইবার প্রশ্ন হলো বিয়োগ তো করবো বুঝলাম, কিন্তু কোনটা আমি আগে দেবো? এইটা আগে দেবো না এইটা আগে দেবো? পরিষ্কার? আমি তাহলে কি বললাম? বড়টা সবসময় উপরে হয়, যে কোনো অঙ্কে আগে কি বড়টা উপরে হয়। পরিষ্কার? তাহলে দেখো সবসময় বড় ছোট এই দিক থেকে চেক করতে হয়। তাহলে এখানে প্রথমে কত? 1। আর এখানে প্রথমে কত? 2। তাহলে বড় কে? 2 বড়, তার মানে এইটা বড়। তাহলে প্রথমে কত লিখবো? 2 কিগ্রা 400 গ্রাম। বোঝা গেল? এই কিন্তু তোমাদের আমি থ্রিতে ডিটেলসে বুঝিয়ে দিই ওই জন্য বলছি না। তাহলে এখানে বড় কত? 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে লিখি 2 কিগ্রা 400 গ্রাম লিখে রাখলাম। পরিষ্কার? এইটা করতে এইটা লিখলাম কেন? এইটা বড়। এবার তার তলায় কোনটা লিখবো? এইটা কত? 1 কিগ্রা 700 গ্রাম লেখো। একদম কিন্তু দেখে দেখে, এতে কিন্তু বোঝার কিছু নেই। পরিষ্কার? এবার এই দুটো কি করব? বিয়োগ করব। কেন? ঝুড়ির থেকে যদি আমি কুল ফেলে ওজন করি তাহলে কি ঝুড়ির যা ওজন ছিল আগে, তো এখন কি কমে যাবে না বাড়বে? কমবে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ। ওই জন্য বিয়োগ করলাম। বোঝা হলো? তাহলে প্রশ্ন কিন্তু কোথাও বলা নেই, কিন্তু আমরা বুঝতে পারলাম যে বিয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে তোমরা জানো গ্রাম করতে আগে গ্রাম লিখতে হয়। পরিষ্কার? আর এই কিগ্রা করতে কি কিগ্রা লিখতে হয়। পরিষ্কার? এইবার দেখো কোন দিক থেকে করবো? এই দিক থেকে। তাহলে এটা কি অঙ্ক? বিয়োগ। এইবার দেখো এই দিক থেকে করবো, তাহলে উপরে 400 আর নিচে কত? 700। এইবার দেখো বুঝতে হবে কিন্তু উপরে 400 নিচে 700, তাই তো? তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে উপরে ছোট হয়ে গেলে কি পাশের ঘর থেকে এক ধার নিতে হয়। তাহলে এর পাশের ঘর কোনটা?
এইটা দেখো, এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার নেব, এক। তাহলে আমি লিখি, তাহলে দুই থেকে যদি আমি এক নিয়ে নিই কত থাকবে, এক থাকবে। সেটা আগে আমি লিখে রাখি। দুই ছিল, তার থেকে আমি এক নিয়ে নিয়েছি, তাহলে কত থাকবে, এক থাকবে, লিখলাম। এইবার দেখো এই একটাই আমি কোথায় নিয়ে যাবো, এখানে। বুঝতে হবে কিন্তু, এখান থেকে যে এক নিলাম এই একটাই আমি কোথায় নিয়ে যাবো, এখানে। এইবার দেখো, আমি সেই আগের ছকে বলেছিলাম কিগ্রা আর গ্রাম, তাই তো। তাহলে এখান থেকে এক নিলে এখানে কত লিখতে হবে, 1000। কেন, কিগ্রা আর এটা কি গ্রাম, তাহলে এখান থেকে আমি নেবো কিগ্রা, কিন্তু এখানে করবো কি গ্রাম। তাহলে এক কিগ্রা মানে কত গ্রাম, 1000 গ্রাম। তোমাকে একটু আগে তো আমি ছকে লিখে দেখালাম। তাহলে এখান থেকে এক নেবো ঠিকই, কিন্তু এখানে লিখতে হবে কত, 1000। বোঝা গেল, সিম্পল জিনিস কিন্তু। তার মানে এখানে কিগ্রা নিচ্ছে, কিন্তু এখানে তো কিগ্রা আমি নিয়ে যেতে পারবো না। কেন, এখানে কি গ্রাম, দুটো সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না। তাহলে এখান থেকে নেবো আমি কিগ্রা, কিন্তু এখানে করবো কি গ্রাম। এইবার দেখো এক কিগ্রা মানে কত গ্রাম, 1000। তাহলে এখান থেকে নিলে এক, ওখানে লিখতে হবে কত, 1000। 400 অলরেডি ছিল, আর আমি 1000 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়, যোগ। তাহলে এই দুটো 1000 আর 400 কি করব, যোগ। আর তার থেকে এই 700টা কি করব, বিয়োগ। তাহলে চলো করা যাক। কোথায় করব, এই এখানে ধারেই করে দিচ্ছি। তাহলে 1000 আর 400 যোগ করি, পরিষ্কার। এখানেই করে দিই, 1000 আর 400 যোগ করব। তাহলে এদিক থেকে করতে হয়, তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, চার আর শূন্য যোগ করলে চার, এক করতে এক, পরিষ্কার। তাহলে এইটা করে কথা হয়েছে, এইটা পরিষ্কার। এইবার এইটা তো হয়ে গেছে, এবার কি এই 700টা কি করব, বিয়োগ। তাহলে এর তলায় গিয়ে লিখি আমি, সাত দুটো শূন্য, পরিষ্কার। এটা কি করবে, এই দিক থেকে করতে হবে বিয়োগ। তাহলে প্রথমে শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, এর দেখো এটা কত, 14। তাহলে 14 থেকে 7 বাদ দিলে কত হয়, 7 হয়, পরিষ্কার। আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম, পরিষ্কার। তুমি যদি এক এক করে লিখতে চাও কোনো অসুবিধা নেই। 14 তো এটা, তাহলে 14 থেকে 7 বাদ দিলে কত হয়, 7। তাহলে কত হলো উত্তর ফাইনাল, 700। বোঝা হলো। তাহলে এখানে আমি কত লিখবো, 700। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে কি বললাম এখান থেকে আমি, যে এখানে ছোট হয়ে গেলে এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে এখান থেকে কত ধার নিতে হবে, এক। এইবার এখান থেকে আমি নেব কি কিগ্রা, কিন্তু এখানে নিয়ে যাবো কি গ্রাম। কারণ এখানে মানে এটা কিগ্রা আর এটা কি দুটো আলাদা জিনিস, তাই তো। তাহলে এখানেও এখান থেকে আর নিয়ে গেলে ওখানে কি পাল্টাতে হবে, তাই তো। কারণ একই জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না, পরিষ্কার। আর একটু আগে তোমাকে ছক দিয়ে দেখালাম, এখান থেকে এক নিলে এখানে কত লিখতে হবে, 1000। এই পর্যন্ত পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা। তো দেখো দুই কিন্তু আর নেই, এখানে কত, এক। তাহলে এখানে দেখো এক আর এই এক কি বলছে, বিয়োগ, তাই তো। তাহলে এক আর এক বিয়োগ অঙ্কে মিলে গেলে কি হয়, শূন্য, লিখলাম। তাহলে এবার দেখো এই সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা আছে, নেই, তাহলে এটার দাম নেই। তাহলে কোনটা উত্তর, ফাইনাল এইটা উত্তর, তাই তো। তাহলে কি লিখবে, এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে, ঝুড়ির ওজন 700 গ্রাম। বোঝা গেল। তাহলে এখান থেকে কিন্তু তোমার ওই প্রথমে যে ছবিটা বোঝালাম ওইটাই কিন্তু বুঝতে হবে। কি বুঝলাম, যে প্রথমে বাজার থেকে কি কুল কিনে নিয়ে আসি, এই যে এখানে কুল এঁকে দেখালাম তোমাকে। এখানে আরেকবার বলে দিই, এখানে প্রথমে এই এতটা কুল ছিল, পরিষ্কার। এবার এই কুলকে কি ঝুড়ির মধ্যে ঢেলেছে, তাহলে এই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। এইবার দেখো কি বলছে, শুধু ঝুড়ির ওজন জিজ্ঞাসা করছে তোমার, এই তো ঝুড়ির ওজন, তাই তো। এবার দেখো এর থেকে যদি আমি ঝুড়ির ওজন চাই, তাহলে তুমি কি করবে, এই কুলগুলো বাইরে ফেলে দেবে অথবা বাইরে ঢেলে ওজন করবে, তাই তো। তাহলে এই কুলগুলো যদি তুমি বাইরে ফেলে দিয়ে ওজন করো, তাহলে কি ঝুড়ির আগে যা ওজন ছিল তার থেকে ওজন কমে যাবে না বাড়বে, কমবে। তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ। তাহলে এই দুটো সোজা ভাষায় কি বুঝলাম, বিয়োগ। এরপরে আমি বুঝলাম এই দুটো তো বিয়োগ করতে হবে, কিন্তু কোনটার থেকে কোনটা বাদ দেবো। সবসময় আমরা জানি কি বড়টা উপরে হয়। তাহলে এটা এটা দেখো সবসময় বড় ছোট এই দিক থেকে চেক করতে। তাহলে এটা কত, দুই। আর এটা কত, এক। তাহলে বড় কে, দুই বড়, তাহলে এইটা বড়। তাহলে এইটা লিখবো কোথায়, উপরে। আর তার নিচে কোথায় লিখবো, এটা, পরিষ্কার। আর এ কিন্তু তোমাদের আমি ডিটেলসে বোঝালাম না, কারণ তোমরা জানো, পরিষ্কার। তাহলে চারের দাগ পর্যন্ত করবো বলেছিলাম, কিন্তু সময়ের অভাবে করতে পারলাম না। সামনের দিনের পরের থেকে যে কটা বাকি আছে সেগুলো করব। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।